হোসেনপুরে মির্জা আব্বাসের সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল। মশিউর রহমান চনবন, কিশোরগঞ্জ রিপোর্টার। সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মেয়র, সাবেক মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কিশোরগঞ্জের হোসেনপুরে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ এপ্রিল বিকেলে উপজেলার রামপুর হাফিজিয়া মাদ্রাসা হল রুমে গণপূর্ত কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির শ্রমিক দল নেতা কামরুজ্জামান বিপ্লবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার এতিম ও হাফিজ শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কোরআন ৩০ পারা খতম সম্পন্ন করা হয়। উপস্থিত ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মুশরিকুর রহমান মুকুল, সভাপতি গণপূর্ত শ্রমিক ইউনিয়ন; মশিউর রহমান চন্দন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেনপুর উপজেলা যুবদল ও সাধারণ সম্পাদক হোসেনপুর প্রেস ক্লাব; নাজমুল ফয়েজ টুটুল, সংগঠন সম্পাদক হোসেনপুর প্রেস ক্লাব; মোহাম্মদ শামসুল হক, হোসেনপুর প্রতিনিধি দৈনিক সংগ্রাম ও সিএন বাংলা; আকরাম হোসেন, সাংবাদিক; রফিকুল ইসলাম রফিক, সাবেক সংগঠন সম্পাদক হোসেনপুর উপজেলা ছাত্রদল; জহিরুল ইসলাম ও মোহাম্মদ রুবেল, সদস্য গণপূর্ত শ্রমিক দল; অস্কুরুন, সভাপতি ওয়ার্ড বিএনপি; মোস্তফা কামাল রনি, দফতর সম্পাদক পুমদি ইউনিয়ন বিএনপি। সঞ্চালনা ও মুনাজাত। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কবির শাহ। কোরআন খতম শেষে মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শরিক হন। আল্লাহ বিশেষ করে আজকে যে অনুষ্ঠান আল্লাহ বিপ্লব ভাই উনি ব্যবস্থা করেছেন, আরো যারা যারা ব্যবস্থা করেছেন, মেহনত করেছেন, আল্লাহ তাদেরও হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ তাদের মেহনত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ প্রতিষ্ঠানে আল্লাহ অনেক মেহনত